الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم দরদমাকে কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ সোমকার আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ মিরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত মিরপুর পশ্চিম রূপশঙ্কর সাব্বির নার্সারি বিশ্ব সংলগ্ন মাঠ, বরাবরের মতো আমি এবার নিয়ে তিনবার এই মাঠে এসেছি। তিনবার আজকের চতুর্থ সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন, বাংলার কলম সম্রাট, বাদরুল ফুকাহা, শামসুল উলামা, আল্লামা অধ্যক্ষ সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর মদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। তারুণ্যের আইকন, আইডল, অনুপ্রেরণার বাতিঘর, আমার অত্যন্ত পরম প্রিয়, যাকে ঘিরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূরে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি, আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ মদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক দিমুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ওস্তাজুল উলামা আলহাজ সিরাজুল করিম হুজুর মদ্দাজিল্লাহুল আলী, সভাপতি জনাব ফয়সাল আহমদ শেখ, সহসভাপতি জনাব তোরাব আলী শেখ, ফুলমিয়া মেম্বার শেখ, মুজিবুর রহমান শেখ, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি মাহফিলকে দাওয়াতের ক্ষেত্রে অনেক যোগাযোগ করেছেন, হযরত আল্লাহ মাওলানা সহযোদ্ধা নুরুল আফসার চৌধুরী সাহেব বিজয়পুরী, বিশেষ বক্তা হযরত আল্লাহ মাওলানা ইরফান আলী শেখ, আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম শেখ, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বাংলাদেশ আঞ্জুমানে সালেকিন নির্বাহী মহাসচিব ডাক্তার শেখ ফারুক আহমদ সাহেব সহ। কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হবিগঞ্জ জেলার আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমদ ভাই, উপস্থিত আছেন এনামুল হক এনাম সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা কিরাম, এবং আজকের মাহফিল পরিচালনা করছেন আমার ভাই মাওলানা আব্দুর রহমান শেখ, মাওলানা আকবর আলী শেখ সহ। রাত্র প্রায় 12টা বাজতেছে, যে টাইমে আজকে আলোচনা শেষ করার কথা এই টাইমে এসে মাইক ধরেছি। তারপর আপনাদের রেসপন্সিবিলিটি, উপস্থিতি, মনোযোগ সব মিলে অত্যন্ত প্রাণবন্ত মনে হচ্ছে। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি
যে আমি বাড়িতে মাগরিবের পর থেকে পুরা তুফানের মধ্যে ছিলাম। আকাশ খুব চমকা ছিল, বাতাস ছিল, বৃষ্টি ছিল। 9টা পর্যন্ত আমি বাড়িতে বের হতে পারছি না, এত ভয়ঙ্কর একটা ওয়েদার ছিল। তা আমি আফসার ভাইকে ফোন করেছি এই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানার পর। তিনি বললেন যে ভাই ওখানে তো বৃষ্টি নাই, আপনি বেরিয়ে যান কষ্ট করে। যাই হোক, আমি এরপর বের হয়ে গেছি। এখানে আল্লাহ পাকের অপার কৃপা দয়া, একদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে বৃষ্টি নেই। একদিকে নদীর পার ভাঙতেছে, আরেকদিকে ঘটতেছে। বলুন সেই গড়া এবং ভাঙ্গার মালিককে। তো সুতরাং আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন, ঠিক কিনা? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্যে, পবিত্র রমাদান কারীমকে ঘিরে কিছু কথা বলার জন্যে। এবং আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমি তাহিরিকে নতুন করে তুলে ধরার কিছুই নেই। আমি আপনাদের লোক, আপনাদের এলাকার মানুষ, এবং আপনারা আমার ক্রান্তিকালে ফেসবুক, অনলাইন, রাজপথে অনেক প্রতিবাদ করেছেন এবং এটাই বাস্তব। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই বাংলাদেশে বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা ইসলামের কথা বলি, ধর্মের কথা বলি, কিন্তু আমাদের বলার মাঝে কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। যার হাত থেকে কেউ নিরাপদ থাকতে পারে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকতে পারে না, সেই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। যে হাত দিয়ে শাহপরানের মাজারের ভিতরে আক্রমণ করা হয়, সেই হাত নিকৃষ্ট হাত। যেই জবান দিয়ে আল্লাহর ওলিদের মাজারকে ভাঙ্গার কথা বলার দিক নির্দেশনা দেওয়া হয়, সেই জবান পচা জবান, ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? এই পচা লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক অতীত ছিল না, এখনো নাই। এদের মুখের কথা খুব সুন্দর, এদের আমল খুব সুন্দর, এদের সুরত বড় সুন্দর, কিন্তু ওরা মুখে মধু, অন্তরে এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এই কথাগুলো যখন আমি বলি, তখন অনেকে মনে করে তাহির হুজুর অ্যাডভান্স বলার চেষ্টা করে। না, এটা অ্যাডভান্স কথা নয়, এটা বাস্তব। এটা কি বাস্তব? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, কথা বলেন ঠিক কিনা?